প্রকৃতির এক রহস্যময় নাম এল নিনো। কিন্তু যখন এই শক্তির রূপ নেয় সুপার এল নিনোতে, তখন থমকে যায় গোটা পৃথিবী। প্রশান্ত মহাসাগরের তলদেশে জমতে থাকা বিশাল তাপশক্তি এখন বিশ্বের জলবায়ু মানচিত্র বদলে দেওয়ার অপেক্ষায়, যার প্রভাবে ২০২৬ সাল হতে পারে ইতিহাসের উষ্ণতম এক বছর। সাধারণত সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বাড়লে তাকে শক্তিশালী এল নিনো বলা হয়। কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ তাপমাত্রা বৃদ্ধির পারদ এবার ২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যাকে বলা হচ্ছে সুপার এল নিনো। এর আগে ১৯৯৭ বা ২০১৫ সালে এমন পরিস্থিতিতে বিশ্ব দেখেছে চরম আবহাওয়া। বিজ্ঞানীদের দাবি, এবারের এই পরিবর্তনের গতি অতীতের যে কোনো রেকর্ড ভেঙে দিতে পারে। এর প্রভাব হবে দ্বিমুখী। দক্ষিণ আমেরিকা যখন ডুববে অতিবৃষ্টি আর বন্যায়, তখন এশিয়া আর অস্ট্রেলিয়ায় হাহাকার পড়বে বৃষ্টির জন্য। থমকে যাবে মৌসুমি বায়ু। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় দীর্ঘস্থায়ী হবে তাপপ্রবাহ, যার ফলে কেবল জনজীবন নয়, বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি বাজারও বড় ধরনের অস্থিরতার মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুপার এল নিনো কেবল তাপমাত্রা বাড়ায় না, এটি বৈশ্বিক বায়ুপ্রবাহের চেইন ভেঙে দেয়। আমরা আশঙ্কা করছি, এবার সমুদ্রের পানি উত্তপ্ত হওয়ার যে ট্রেন্ড, তাতে কৃষিকাজ এবং সামুদ্রিক বাস্তুসংস্থান অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দীর্ঘ খরা ও দাবদাহের জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয়। সুপার এল নিনোর প্রভাবে এদেশে বর্ষাকালে বৃষ্টিপাত কমতে পারে আশঙ্কাজনকভাবে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং লোনা পানির আগ্রাসন বাড়ার প্রবল ভয় রয়েছে। একদিকে রেকর্ড ভাঙা দাবদাহ, অন্যদিকে কৃষি উৎপাদনে ধস। এই জোড়া সংকট মোকাবিলায় এখনই মহাপরিকল্পনার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি যখন তার ভারসাম্য হারায়, তার খেসারত দিতে হয় মানুষকেই। সুপার এল নিনো আমাদের কেবল এক ভয়াবহ দাবদাহের বার্তায় দিচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে আমরা কতটা অপ্রস্তুত। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।